হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বাংলা প্রেজেন্ট গিরিতে আপনাদের ওয়েলকাম। আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব সোনার দর সম্পর্কে। সোনার দাম দিনের পর দিন যেভাবে বেড়েই চলেছে, সাধারণ মানুষেরা কি তাহলে সোনা কিনতে পারবে না? তারা কি অভুক্ত অবস্থায় থেকে যাবে? তাদের উপর কি প্রতিনিয়ত অনাচারভাবে অত্যাচার করা হবে? খাদ্য নিয়ে, সোনা দিয়ে, তাছাড়া বিভিন্ন জিনিসের ওপর কি হচ্ছে তাদের জীবন, কেউ কি তাদের নিয়ে ভাববে না? কিন্তু এটা মনে রাখতে হবে, স্টাডি বাংলা প্রেজেন্ট গিরি প্রতিনিয়ত তাদের প্রোটেস্টে এবং তাদের সুখে দুঃখে এভরি টাইম থাকবে, এভরি টাইম তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। সো আমাদের গ্রুপের এজেন্টে যে সমস্ত ব্যক্তিবর্গরা প্রতিনিয়ত আপনাদের জন্য খেটে চলেছে প্রতিকূল অনুকূল ভৌগোলিক পরিবেশ থেকে তথ্য আপনাদের সামনে শেয়ার করছে এবং তুলে ধরছে, যা প্রেজেন্ট করা হচ্ছে। আপনারা যারা নতুন তারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতি মুহূর্তে আমাদের সাধারণ মানুষগুলোর ওপর যারা শুধু প্রতিবাদ বিদ্রোহ করে থাকে, তাদের কথা কি আমাদের নেতৃত্বাধীন মানুষেরা কি গ্রহণ করবে না? এই মুহূর্তে আমরা সোনার দর সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নেব। প্রতিটি মধ্যবিত্তের স্বপ্ন থাকে তাদের মেয়ের বিয়েতে গহনা প্রদান করা। তাছাড়া কোনো ছেলে বউ অর্থাৎ তার মায়েরও কর্তব্য থাকে কিছু সোনা প্রদান করা তার হাতে, কানে, গলায়। কিন্তু এই মুহূর্তে যেভাবে সোনার দাম বেড়েই চলেছে, তারা কি পারবে না সোনা দিতে? এখন সোনা মানে ছাকা, গয়না, দুঃখ, স্বপ্ন। ক্রেতার অভাবে মাছি তাড়াচ্ছে সোনার দোকানগুলো। তাই বাধ্য হয়েই কেউ পুরনো সোনা ভেঙে যতটুকু বানাচ্ছে, বা কেউ ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে হালকা সোনা কিনছে। এর বাইরে খেটে খাওয়া বাঙালিরা, সাধারণ মানুষেরা, তাদের করণীয় আছে কি? কিন্তু আমি তা বলছি, এত চিন্তার কিছু নেই। সামনেই সোনালি সুদিন, অর্থাৎ সোনায় সোহাগা। বিশ্বাস করবেন তো? কারণ শুরুতেই যে খবর দিচ্ছি তা অবিশ্বাস্য মনে হতেও পারে, একদম 16 আনা মানে হলেও হতে পারে। একদম সত্যি কথা বলবো, যা বলবো সত্যি বলবো। সাধারণ গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম লাফ দিয়ে বেড়েই চলেছে। মাত্র এক বছরের মধ্যেই কার্যত দ্বিগুণ হয়েছে সোনার দর। কলকাতার সোনার দামের হিসেব যদি একটা পরিষ্কারভাবে খসড়া করা হয়, তবে পুরো বিষয়টা আমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে। গত বছর জানুয়ারিতে 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম ছিল 75,500 টাকা। এর পাশাপাশি চলতি বছরে জানুয়ারি মাসেই দাম পৌঁছায় প্রায় 1,47,000-এর ঘরে, অর্থাৎ 12 মাসেই দ্বিগুণ দাম। বিশেষজ্ঞরা বলেছেন, এইভাবে দৌড়াতে থাকলে সোনার দাম 2 লাখ টাকা ছুঁয়ে যাবে বলে তারা মনে করছে। আমরাও আশঙ্কা করছিলাম এইটাই। ভাবুন তো, এই দামে সোনা কেনা মধ্যবিত্ত বাঙালি পরিবারের কি সম্ভব? গত কয়েকদিনে সোনার দাম যেভাবে বেড়ে চলেছে, তাহলে কি পারবে মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলির মানুষেরা? তারা কি এনি টাইম কি তারা নির্যাতিতভাবে জীবনযাপন করবে? তাদের পাশে কেউ দাঁড়াবে না? তাদের নিয়ে কি কেউ চিন্তা ভাবনা করবে না? আমার এই লেকচার যাদের কাছে গিয়ে পৌঁছবে, তারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে সোনার মূল্য কত হলে আপনাদের কাছে সন্টুভাবে সোনা কেনা সম্ভব হবে বলে আপনারা মনে করছেন, বা আমাদের ইন্ডিয়া সহ পৃথিবীর মানুষেরা মনে করছে। গত কয়েকদিনে এলো এক সুখবর। নদীগুলোর মতো যেমন নদীর বহমানতাভাবে নদীর জল কমতে থাকে, সেইভাবেই এখন একটু করে কমছে সোনালি ধাতুর দাম। 12ই ফেব্রুয়ারি কলকাতার 10 গ্রাম ওজনের 22 গ্রাম সোনার দাম ছিল 1,46,430 টাকা। 15ই ফেব্রুয়ারি 3 দিনে পরেই এর দাম কমে 1,44,600 টাকায় এলো। আর আজ 1,41,000 টাকা এবং সঙ্গে 350 টাকা, অর্থাৎ আজ তার মূল্য কমে দাঁড়িয়েছে 1,41,350 টাকা। অর্থাৎ 3টি স্টেপে
15ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত সোনার দাম কিন্তু হাজার হাজার করে কমতে আছে। তাহলে কি সোনার দাম আস্তে আস্তে করে 1 লাখের ভেতরে ঢুকে যাবে? মানুষের সামর্থ্যের মধ্যে কি কেনা সম্ভব হবে সোনা? এটা আপনারাই কমেন্ট করে জানান। আমাদের বিশেষজ্ঞরা বলছে যে সোনার দাম অবশ্যই 1 লাখের কাছাকাছি আসতে পারে বলে মনে করছে তারা, এবং মেকাররা এটাই বলছে। আপনি হয়তো বলবেন, এ আবার কি স্বস্তির কি খবর? 5,000 টাকা কমতে পেরেও মধ্যবিত্তের কাছে সোনা ধোঁয়াশায়ী থেকে যাবে? অর্থাৎ 5,000 টাকা কমেই কি সোনা কি ধোঁয়াশায়ী থেকে যাবে? মধ্যবিত্তদের কাছে সোনা কি তাহলে হাতের নাগালের বাইরে হয়ে যাবে? ঠিক তার ওপরই আবার জিএসটি অ্যান্ড মেকিং চার্জ দেওয়ার পর সোনা একেবারেই আকাশ ছোঁয়া। কিন্তু সোনায় সোহাগা খবরটা তো দিচ্ছি। বিশেষজ্ঞরা বলেছেন সোনার দাম এখানেই থমছে না, উল্টে গুটি গুটি পায়ে পিছিয়ে যাচ্ছে, এবং পিছিয়ে সোনার দাম একেবারে 1 লাখে পৌঁছবে বলে বিশেষজ্ঞরা মনে করছে। যার ফলে একসময় নাকি দেশে সোনার দাম 1 লাখের ঘরেই আসতে হবে বলে মনে করছে। দেখুন, 1 লাখ তাও বেশি মধ্যবিত্তদের কাছে ততটা সামঞ্জস্যপূর্ণ নয়। প্রায় মধ্যবিত্ত বাড়ির বাসিন্দারা 1 লাখের ভেতরে হলেও কিছুটা হলেও তারা স্বস্তি পাবে বলে আমাদের গ্রুপ মনে করছে এবং সাধারণ মানুষেরা মনে করছে। আপনাদের মতামত কি আপনারা কমেন্ট করে জানান। যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন।